প্রিয় মেডিকেল ভর্তিচ্ছ শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রস্তুতিকে আরো বেশি শানিত করবার জন্য আজকে আমরা উন্মেষ জিকি প্রশ্ন ব্যাংক 2024 সংস্করণের আলোকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যায়ের প্রশ্ন সমাধান করব। চলো শুরু করা যাক। বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নং সেক্টরে। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে? 12ই মার্চ 1972 সালে। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন? ডক্টর গোবিন্দ চন্দ্র দেব। স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? 2 মার্চ 1971। এম এ হান্নান প্রথম কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? চুকনগর। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টর কোনটা ছিল? নৌ কমান্ডো। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি জাহাজের উপর মুক্তিযোদ্ধাদের অভিযানের নাম কি ছিল? অপারেশন জ্যাকপট। কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন? জর্জ হ্যারিসন। স্বাধীনতার যুদ্ধের সময় বাংলাদেশের কতটি সেক্টরে বিভক্ত করা হয়? 11টি সেক্টরে। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10ই এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় 10 নং সেক্টর নিয়ে। 26শে মার্চ 1971-এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কোন মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বাংলাদেশের জন্য গান গেয়েছেন কে? বব ডিলান। আমাদের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? সেক্টর 10। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17ই এপ্রিল 1971। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আব্দুল হামিদ খান ভাসানী। অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা? 1971। 1971 সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কি ছিল? বাংলার ধুন। মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হচ্ছেন মোহাম্মদ মোস্তফা কামাল। 71 সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। নিচের কোন মার্কিন সঙ্গীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশ উপস্থিত ছিলেন? বব ডিলান। দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে। শহীদ মুক্তিযোদ্ধা রুমি কোন গেরিলা দলের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থল করা হয়েছে? আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 676 জন। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। 1971-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন জর্জ হ্যারিসন, সাইমন ড্রিং, পণ্ডিত রবিশঙ্কর দি কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফ দায়িত্ব পালন করেন? লেফটেন্যান্ট কর্নেল এম এ রব। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানের সামরিক অভিযানের সংক্ষিপ্ত নাম ছিল অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল? 7 নং সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটিকে ডিজাইন করেন এ এম এ সাহা। মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই।